আমি আজকে তোমাদের সাথে লোটে শুটকি দেখাবো আর আজকে বানাবো। দেখো লোটে শুটকি, 4টে পেঁয়াজ নিলাম। তোমরা দেখতে থাকো আমি কেমন করে বানাই। এত সুন্দর বানাবো, তোমরাও খেতে পারবে এরকম বানালে গরম গরম ভাতে। দেখতে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি গরম জল দিয়ে, চটকিয়ে চটকিয়ে কড়াই বসিয়ে দিলাম। এবার তেল দিয়ে দিলাম বেশি করে। কড়াইতে তেলটা গরম হোক, আমি ততক্ষণে শুটকিটা আমি বেটে নেব। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি। এবার আমি শুটকিটা বেটে নেব আর লবণ দিয়ে বাটবো, তাড়াতাড়ি মিহি হবে। আদা বাটা করে নেব। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা এবার লাল লাল করে ভেজে নেব, হালকা বাদামি কালার করব। পেঁয়াজের মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম। শুটকিটা আমি ভালো করে বাটবো না, আদা ভাঙা বেশি মিহি করবো না। এটা তেলের মধ্যে ভাজবো পেঁয়াজ দিয়ে। দেখতে থাকো তোমরা। আর এরকম করে বাটলে তোমরা খেতে পারবে। আমাদের তো ভালো লাগে এরকম বাটা হলে, একটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। দেখো শুটকিটা আমি বেটে নিয়েছি, হালকা একটু দানা দানা। এটা কিন্তু ভাজলে ভালো লাগবে খেতে, মচমচা করে। পেঁয়াজটা হালকা বাদামি কালার করে নিলাম। এবার আমি শুটকিটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব। এটা ভালো করে আমি ভেজে নেব, তাহলেই রেডি। আমি কটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। তোমরা এরকম করে ভাজবে, যারা না খাও তারাও পছন্দ করবে। আর ভালো করে গরম জলে ধুয়ে নেবে। দেখো আমার যত ভাজা হবে তত তেলটা ছেড়ে দেবে, তাহলে শুটকিটা খেতে ভালো লাগবে। এই শুটকির চাটনিটা একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। তোমরা অবশ্যই বানাবে, গরম ভাতে দারুণ লাগবে খেতে। আমার শুটকি মাছটা দেখো ভাজা হয়ে গেছে। দেখো মাছ বাটার থেকে ভাজাটার মধ্যে তেল ছেড়ে দিয়েছে, আর খেতে কিন্তু খুব দারুণ লাগবে। এবার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার শুটকির চাটনিটা রেডি। দেখো এভাবে বানাবে। কাতলা মাছ বানাবো। দেখো ভেজে নিছি বন্ধুরা, তোমাদের দেখাইতে পারিনি। আজকে আমাদের বাড়িতে বোন আরো কয়েকজন এসছে, তাই আমাদের আজকে বেশি বেশি রান্না হচ্ছে। আর এদিকে আমি মাছের ডিমটা ভেজে নিলাম, একসঙ্গে ঝোলে দিলে ভালো লাগে খেতে। তোমরা দেখতে থাকো। ভাজাটা হয়ে গেছে আমার, এবার নামিয়ে রাখবো। সবগুলো ডিম ঝুলে দিলে ভালো লাগে।
দিয়ে দিলাম। দেখো আমি মশলাটা মিক্সচারে করে নিয়েছি, লঙ্কা জিরে পেঁয়াজ একসঙ্গে পরিমাণ মতন লঙ্কা জিরে আর পেঁয়াজ একটা বড় দেখে একটা মিক্সচারে করে নিয়েছি। দেখো কড়াইতে তেল দিয়ে দিছি, জিরা দিয়ে দিলাম, সাদা জিরে, এটা দিয়ে দিচ্ছি মশলাটা। হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, জল দেখো আমি এবার জল দিয়ে দিচ্ছি। আমি করেছে 5100 লোক লাইক করেছে। এবার জলটা ফুটলেই মাছগুলো দিয়ে দেবো। গ্রেভিটা আমার ফুটে গেল, এবার গ্রেভি ফুটে গেছে, আমি মাছটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ফুটাবো, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আমি গরম মশলা দিয়ে দিচ্ছি সানরাইজের। আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অপশনাল, তোমাদের না লাগলে দেবে না, এটা অনেকে পছন্দ করে একটু ঝাল ঝাল, তাদের মেখে খেতে পারবে তারা। ভালো করে ফুটিয়ে নেবো, আরও গ্রেভিটা একটু শুকাবো। আর কাতলা মাছ তো এমনি ছোট হইলেও বড় হয়ে যায়। আমার তরকারিটা হয়ে গেছে রেডি। কাতলা মাছ এমনি না ঝোল ঝোল নামাইলে পরে টেনে যায়, জানিস তো। হ্যাঁ হ্যাঁ, পরে নেমে নামিয়ে দিয়ে গরম মশলা দিয়েছিস? হ্যাঁ সব দিয়ে দিছি। ভালো হয়েছে, মাছের ঝোল হলে গরমে মেয়ে আর কিচ্ছু লাগবে না। তোমরা বন্ধুরা ভালো হলে একটু কমেন্ট করে জানাবে। আমি তো সেরকম বলতে পারি না তোমাদের সাথে, আর জানাইতেও পারি না। নিয়ে বিরিয়ানি তরকারিটা রেডি।